ও দাদু, কি মাছ লাগবে বলো, একটা ভেটকি দিয়ে দিই। কই দেখি কোথায় তোর ভেটকি। এই দেখো দাদু, একেবারে তাজা। আরে ছা ছা, এ তো খোকা ভেটকি রে। এই আমার চলবে না হে, এতদিন পরে নাতি আসছে বাড়িতে। বড় ভেটকি চাই, বড় ভেটকি পাতুরি হবে, ফিশ ফ্রাই হবে। ও তাই বলো, তাহলে আসল মাছটা বার করি এবার। 800 টাকা কিলো, কিন্তু 2.5 কেজি তো হবেই। ঝোপ বুঝে কোপ মারছিস বুঝি রে শিবু। যেই বললাম বড় ভেটকি চাই, অমনি 800 টাকা কিলো। 700 দেবো ব্যাস। না না দাদু, লোকসান হয়ে যাবে। আচ্ছা সব মিলে না হয় 50 টাকা কমই দিও, তোমার নাতি আসছে বলে কথা। আচ্ছা ঠিক আছে, ভালো করে ফিলে করিয়ে দিবি কিন্তু। তা করিয়ে দিচ্ছি, কিচ্ছু চিন্তা করো না দাদু। পাতুরির জন্য একটু পাতলা আর ফ্রাইয়ের জন্য একটু মোটা পিস করিয়ে দেবো। মাথার মাঝের কাটা আলাদা করেই দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে রান্না করিয়ে নেবে, দেখবে কি স্বাদ। সে ভালোই জানি বাপু, তবে নাতিটা আমার ভারী পেট রোগা। কত সব আয়োজন হবে, কিন্তু সে কটা জিনিস আর মুখে ছবে কে জানে। আর কি লাগবে বলো দাদু, পাবদা, পার্সে, তোপসে সব আছে। এই ডিমওয়ালা ট্যাংরা গুলো কত হে? ট্যাংরা সবার থেকে 600 টাকা রাখছি, তুমি না হয় 500 টাকাই দিও। কতটা দেবো বলো? বেশি না, আধা কিলো দিলেই হবে। ডিমওয়ালা দেখে দিও কিন্তু। তা দিচ্ছি, একেবারে 1 নম্বর ট্যাংরা। ইলিশ দেবো, কাঁচা ইলিশ আছে। না, এইসব ইলিশ আমার মুখে রোচে না। আর একটু বড় সাইজে আছে, বার করবো নাকি? পদ্মা ইলিশ চাই বুঝলি, আমার পদ্মা ইলিশ চাই। আহা, যেমন স্বাদ তেমনি গন্ধ, অন্য ইলিশ আর মুখে তোলা যায় না হে। পদ্মা ইলিশ তো এবারেও এখন এসে পৌঁছায়নি, ডায়মন্ড হারবার আছে, দেবো? না থাক, কাঁটার ভয় নাতি তো ইলিশ মাছ খেতেই চাইবে না, মাংসই খায় বেশি। কাল একবার এসো দাদু, দেশি কই মাছ নিয়ে আসবো। দেশি কই? বাহ, তবে বড় বড় হওয়া চাই কিন্তু। বৌমাকে বলবো তেল কই বানিয়ে দিতে। সত্যি দাদু, তুমি মাছের পোকা, রোজই তোমার মাছ চাই চাই। ওরে, মাছে ভাতেই তো বাঙালি রে। দেশ ছিল এখনকার বাংলাদেশের বরিশাল, শুধু নদী আর নদী। আর সে কত রকমের মাছ, রান্নাও হতো সেই কত রকম। সেসব এখনো মুখে লেগে আছে। মাছ, মাংস, এত কিছু সব এনেছেন বাবা। আপনার নাতি কতটা কি খাবে কে জানে। ও তুমি চিন্তা করো না বৌমা, আমাদের বংশের ছেলে তো খাদ্য রসিক না হয়ে যাবে কোথায়। আমার বাপ ঠাকুরদার সবারই ভোজন বিলাসী বলে খ্যাতি ছিল, আমিও বা কম খেতাম নাকি? সে আপনার ছেলে বলে আজ বাড়িতে দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না হতো। রান্না ঠাকুর রান্না করত, তারপরে খোকার মা বিয়ের পরে এ বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিল। বাইরের লোকের হাতে রান্না তার পছন্দ নয়। হ্যাঁ, তাও শুনেছি, তবে মার হাতের রান্না তার তুলনা নেই। এখনো তো মাঝে মধ্যেই জোর করে রান্নাঘরে ঢুকে যান। কালী বলে রেখেছেন নাতি এলে তিনি রান্না করবেন। সে আমাকেও বলেছেন, তবে মার শরীর তো খারাপ, হাতও কাঁপে খুব। রান্না করতে গিয়ে আবার অসুস্থ না হয়ে পড়েন। সে তোমরা শাশুড়ি বৌমাকে বোঝো, আমি কাল কিন্তু দেশি কই নিয়ে আসব, আজ বায়না করে এসেছি। তুমি কিন্তু একটু আগেই চলে যাও স্টেশনে, অত দূর থেকে আসবে ছেলেটা। সে নারায়ণকে বলে রেখেছি, একটু আগে থেকে এসেই গাড়ি সাফসুতরো করে নেবে। স্টেশনে পৌঁছতে তো 1 ঘন্টার উপর লাগবে।
আমি কিছু খাবার দিয়ে দেব, ফেরার সময় খোকা যেন গাড়িতেই খেয়ে নেয়। তা দিও, ট্রেনে হয়তো কিছু না খেয়েই আসবে। মা, দুদিনের পথ উপোস করে আসবে নাকি? না, কিছু খাবে হয়তো, তবে খাবারের ব্যাপারে যা সাবধানী, তাই বলছিলাম। বাবা কিন্তু প্রচুর বাজার করে এনেছেন, পাতুরি, ফিশ ফ্রাই, মাংস, কিচ্ছু বাদ যায়নি। সে তো বাবা বলেছে। যাক, খাবার দাবার ব্যাপারে আমি নিশ্চিন্তে। কালো অনেক কিছু নিয়ে আসবে বলেছে। হ্যাঁ, আমাকেও বলেছেন। মা জোর করে নিজের হাতে মাংস বানিয়েছেন। সত্যি তোমার মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। বাবা সব সময় দেশের বাড়ির কথা বলে। ঠাকুমাও নাকি দারুণ রান্না করত। বরিশালের সব বিশেষ রান্না, বাটা মশলা দিয়ে আমিষ নিরামিষ সব পদ। তবে আমার মায়ের হাতের কচুর শাক আর নারকেল কোড়া দিয়ে মাংসের কিমা, তার কোনো জবাব নেই। দাঁড়াও, আমিও এর মধ্যে একদিন এগুলো রান্না করব, মাকে জিজ্ঞাসা করে করে। সে তো ভালোই হবে, বাবা দেখবে কত খুশি হয়। ফিশ ফ্রাইগুলো ভেজে দেব, ছেলেকে বলো রাস্তায় ফেরার সময় যেন খেয়ে নেয়। বেশি করে দিও, ফিশ ফ্রাইয়ের গন্ধে আমার আবার খিদে বেড়ে যায়। তার বলতে কোন বংশের ছেলে তুমি তা তো জানি। আমাদের বংশ হচ্ছে খাই খাই বংশ, পেটুক রাশি আর রাক্ষস গল। কিন্তু আমার ছেলেটাই যা পেট রোগা, এত কিছু আয়োজন, কি যে খাবে কে জানে। তুমি কিন্তু ওর জন্য হালকা কিছুর ব্যবস্থা রেখো। হ্যাঁ, আলুর চোখা আর শিঙি মাছের ঝোল। কতদিন পরে নাতিটা আসছে বলো তো? আমি তো ভেবেছিলাম এ জীবনে আর দেখাই হবে না। তা মন্দ বলনি, এবারে যা খেল দেখিয়েছিলে, ভয় হচ্ছিল বুঝিবা হসপিটাল থেকে আর ফিরেই আসবে না। সে তোমার ছেলে আর বৌমার দৌলতে, ডাক্তার, হাসপাতাল কিছুই তো বাদ রাখেনি ওরা। আর এখনো তো বৌমাই একার হাতে সব করছে, সময় সময় ওষুধ পত্র সব সব। তা ঠিক, বৌমা আমার খুবই ভালো, তবে এখনো তো মাঝে মধ্যে আমার রান্না করে সবাইকে খাওয়াতে ইচ্ছে করে। আজ তো রান্না করেছো শুনলাম। মাংসটা শুধু করলাম, তাও তো বৌমা সব আমায় গুছিয়ে দিল। বেশিক্ষণ একটানা বসতেই তো পারি না। আচ্ছা ছাড়ো সব, নাতিটা যে কদিন থাকবে রোজ আমি নিজে বাজারে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যেও তাই যেও, আমি নিজের হাতে খাওয়াবো কে। ও নারায়ণ, একটু তাড়াতাড়ি চলো, ছেলেটা এত জার্নি করে আসবে, স্টেশনে এসে আবার ওকে দাঁড়িয়ে না থাকতে হয়। চিন্তা করবেন না দাদা বাবু, ঠিক সময়েই পৌঁছে দেব। সে তো জানি, তবুও কেমন চিন্তা হয়, কতদিন পরে আসছে, কি খাবে কি করবে কে জানে। আগে তো যখন বাড়িতে থাকতো তখন কত কিছু আয়োজন করা হতো, সে ছেলে কিছুই মুখে দিতে চাইতো না। বাইরে থাকলে তো শুনেছি এখানকার খাবার আর মুখেও রোচে না, যেখানকার যেমন অভ্যেস। ইস, কি যে হবে তাহলে। বাবা তো আবার মাছ মাংস সব এনে রেখেছে, দেশি রান্নাই হবে সব। ফেরার পথে ফিশ ফ্রাইগুলো সব খেলে হবে। খুব ভুল হয়ে গেল রে নারায়ণ, ছেলেটার জন্য একটু অন্য রকমের রান্নার ব্যবস্থা করলে ভালো হতো। কি হলো, তুমি আবার বিছানা থেকে নেমে পড়লে যে? বলি, চললে কোথায়? কিছুই মনে থাকে না তোমার। ভেটকির কাঁটাগুলো নিয়ে এসেছো না? তার একটা হিলে তো করতে হবে। ভেটকির কাঁটা? হ্যাঁ, এনেছি তো। মাছগুলো ফিলে করে দিল আর মাছের কাঁটাটা আলাদা করে কেটে দিয়েছে। পুঁই শাকও তো এনেছি।
আরে সেটাই তো বলছি, বৌমা একার হাতে আর কত রান্না করবে বলো তো? নাতির আসারও তো সময় হয়ে এলো। আমি যাই চট করে গিয়ে ভেটকির কাঁটা দিয়ে পুঁই শাকটা একটু রান্না করে আসি। তা তুমি পারবে? হাত পুড়িয়ে আবার একটা কেলেঙ্কারি করে বসো না যেন। না না, ঠিক পারবো, নাতি আসার আগেই হয়ে যাবে। দেখো তুমি করছো করো, তবে যার জন্য করছো সে আবার এসব শাক পাতা খেলে হয়। আমরা হলেন পুরনো দিনের লোক, গ্রাম বাংলার মানুষ। আমাদের যা ভালো লাগে সেসব এই প্রজন্মের ছেলে মেয়েদের মুখে ভালো লাগবে তার কোনো মানে নেই। কি যে বলো, মাটির টান আর রক্তের টান তো সবারই থাকে, উপর থেকে হয়তো অনেক সময় বোঝা যায় না গো। আপনি আবার কষ্ট করে এখানে এলেন কেন মা? আমি তো সবকিছু প্রায় শেষ করে এনেছি। সে তো জানি বৌমা, তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। এবারের সবার মুখের অন্ন তুমি রোজ জোগাও। না না মা, সব আপনার থেকেই তো শেখা। এই তো কয়েক বছর আগে আপনি তো একার হাতেই প্রায় সব করতেন। কি ভালো রান্না করতেন আপনি। সেদিন কি আর আছে? এখন হাঁটা চলা করতেও কত অসুবিধা হয়। তবে আজ নাতি আসছে তো, তাই মনের আনন্দে আজ বুকে অনেক বল পেয়েছি। আমি ভেটকির কাঁটা দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেলি। আরে হ্যাঁ, তাই তো, এটার কথা তো মনেই ছিল না আমার। শাকটা তো কেটেই রেখেছি। চিন্তা নেই বৌমা, আমি করে দিচ্ছি। তোমার বাবাকে বলেছিলাম এই সব রান্না তো করা হচ্ছে, আর নাতি বাবু মুখে সব তুললে হয়। এত আয়োজন সবই তাহলে বৃথা যাবে। সে কথা তো আমিও ভাবছিলাম, তাই একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা ডাল করে রেখেছি। ডাল ভাতই হয়তো শুধু খাবে। এখানে থাকতে পেটের রোগে তো আর কম ভুগতো না। তা বৌমা, একটু শুক্তো করে রাখবো নাকি বলো তো? তার দরকার নেই মা, উচ্ছে ভাজা করে রেখেছি। পাতলা শিং মাছের ঝোলও আছে। দেখুন কতটা কি খায় আবার। কেমন আছো ঠাম্মি? ও মা, তুই? খুব ভালো আছি রে। এই দিনটার জন্যই তো বেঁচেছিলাম রে, বেঁচেছিলাম। তোমার শুধু এক কথা, চলো ঘরে চলো, সবাই আছে, গল্প করব। আরে দাঁড়া দাঁড়া, এই হয়ে এসেছে। তা কেমন আছিস বল? আমি তো ভালোই, এখন তোমাকেও ভালো থাকতে হবে। তুমি চলো তো, অনেক রান্না বান্না হয়েছে। এই দেখ, ভেটকি মাছের কাঁটা দিয়ে পুঁই শাক রান্না করেছি। তোর দাদুর খুব প্রিয় রে। তুই তো আবার এসব মুখে তুলবি না, দেখবি নাকি একটু চেখে? ও ঠাম্মা, তোমার হাতের রান্না না করার প্রশ্নই নেই। দাও তো দেখি খেয়ে, এখনো আগের মতো পারো কিনা। ঠাকুমার রান্নার পরীক্ষা নেওয়া হচ্ছে বুঝি? দেখি আমার এই কাঁটা চচ্চড়ি দাদুর বেশি ভালো লাগে না আমার নাতির। উফ, দারুণ হয়েছে ঠাকুমা। দাও তো, আরেকটু দাও। তাই বুঝি? গ্রামে এসে এই দেশি রান্না ভালো লাগলো তাহলে। তোর বাপ দাদুর তো চিন্তায় ঘুমই হচ্ছে না। তুমি দাও তো আগে। খুব ভালো হয়েছে। তা বাপু, একটু ভালো করে বসে খা না।
কি হয়েছে? সব ঠিক আছে তো? রান্নাঘরে চলো, তারপর দেখুন গিয়ে। তুমি এসো তাড়াতাড়ি। হ্যাঁ, মা ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চলো তাড়াতাড়ি, কি দৃশ্য দেখবে গিয়ে। এ কি দেখছি? লাতি বাবু ঠ্যাং ছড়িয়ে কাটা চচ্চড়ি খাচ্ছ যে? হ্যাঁ গো দাদু, কি দারুণ খেতে। আমি একাই সব শেষ করে দিলাম। তোমার কপালে কিন্তু কিচ্ছু জুটবে না। আমার কপালে শুধু খাওয়া নয়, এত আনন্দ যে ছিল তা তো আগে বুঝতে পারিনি নাতি বাবু। খোকন, তুই এইসব দেশি রান্না খাচ্ছিস তাহলে? খাবো না কেন, ভালোই তো লাগছে। যাক বাবা, আমি কত ভয় ভয় ছিলাম, কি খাবি আর কি খাবি না তাই নিয়ে। আমি তো কিছুই খেতে চাইতিস না। সেসব দিন ভুলে যাও মা, বাইরে থাকি, এখানে ওখানে খাই, ও খাদ্য সব রান্না। এবার যে কদিন থাকবো খুব করে তোমার আর ঠাম্মার হাতে রান্নাই খেয়ে যাও। আর হ্যাঁ, পেট পুরে অনেক কিছু খাবো কিন্তু। ব্যাস হয়েই গেল। এই না হলে আমাদের বংশের ছেলে। সাবাস নাতি বাবু, সাবাস।